আজকে আমরা আলোচনা করব সিকোয়েন্স অফ টেন্স। পার্ট 1 আমরা আলোচনা করেছিলাম টেন্সের বেসিক। সিকোয়েন্স অফ টেন্স কি? একটি বাক্যে মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে সব টেন্সের যে সম্পর্ক সেটা কি সিকোয়েন্স অফ টেন্স। মেইন ক্লজ কি? প্রধান খণ্ডবাক্য, আর সাবঅর্ডিনেট ক্লজ কি? আশ্রিত খণ্ডবাক্য। অর্থাৎ একটি বাক্যে ধরো দুটা ক্লজ থাকতে পারে, একটা মেইন ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা হলো প্রধান খণ্ডবাক্য, আর হলো আশ্রিত বা নির্ভরশীল খণ্ডবাক্য। আর এই দুইটা ক্লজকে যুক্ত করে সাধারণত ক্লজ মার্কার অর্থাৎ কানেক্টর আছে। দুটা আশ্রিত খণ্ডবাক্যকে যুক্ত করে একটা ক্লজ মার্কার। অনেকগুলো ক্লজ মার্কার আছে যেগুলো সাধারণত মনে রাখার জন্য কিভাবে মনে রাখতে পারি? এ হোয়াইট বাস, এতে কি? আস, অলদো, আফটার। ডাব্লিউতে কি? ওয়েন, ওয়্যার, হুইচ। এইচে কি? হাউ। ইফ, আইয়ে ইফ। টিতে দ্যাট, দ্যাটটা সবচেয়ে বেশি আসে। দো, টিল। ইতে কি? এভেন দো, এভেন আফটার। বিতে বিফোর, বিকজ। ইউতে আনটিল, আনলেস। এসে সিন্স, সো দ্যাট। সাবঅর্ডিনেট ক্লজগুলো সাধারণত মাঝেও বসতে পারে, মাঝে বসে, আবার কোনো কোনো ক্ষেত্রে প্রথমেও বসে। ধরো ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ work hard, you will pass the exam. দেখো এখানে ইফটা হলো ক্লজ মার্কার, যা শুরুতে বসছি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তাহলে তুমি কি পরীক্ষা পাস করবে। এখন ক্লজ মার্কার মাঝেও বসতে পারে, যেমন ইউ উইল পাস দ্য এক্সাম, if you work hard, তুমি পরীক্ষা পাস করবে যদি কঠোর পরিশ্রম করো। শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। আর এই ক্লজ মার্কারের আগে যতটুকু থাকে ততটুকুকে বলা মেইন ক্লজ বা প্রধান খণ্ডবাক্য। মেইন ক্লজ বা প্রধান খণ্ডবাক্য। আর ক্লজ মার্কার নিয়ে বাকি যতটুকু থাকে ততটুকু বলে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। আশা করি তুমি মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বুঝতে পারছো। তারপর রুল 1-এ চলে যাই আমরা। মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যাহাই মেইন ক্লজ তাহাই প্রিন্সিপাল ক্লজ। এর ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে অর্থাৎ B2 ফর্মে থাকে, সাবঅর্ডিনেট ক্লজ বা নির্ভরশীল বাক্যটিও পাস্ট টেন্সে থাকবে। এখন দেখো উদাহরণ দেখো, কি সেই, এই যে সেই এর হলো ভার্বের B2 ফর্ম, প্রথম পাস্ট টেন্সে আছে। সো এই দ্যাটটা হলো তোমার ক্লজ মার্কার। এই দ্যাটার আগে কি সেই এতটুকু হলো তোমার মেইন ক্লজ, আর দ্যাট সহ এতটুকু কি, আর দ্যাট সহ এতটুকু হলো তোমার সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ হি সেইড এখানে পাস্ট টেন্সে আছে, তো ক্লজ মার্কার ওই পাশেও কি পাস্ট টেন্সের হবে, তো এখানে তো উল্টো হবে না, উল্টো হবে। তারপরে হি প্রমিস, এই যে প্রমিসড, এটা B2 ফর্মে আছে, আর এটা ক্লজ মার্কার। এরপরে কি কি উইল হবে না উড হবে? উইল হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে। ওই পাশে ক্লজ মার্কার পরেও কি পাস্ট টেন্সে হবে। এটা হলো রুল 1। রুল 1-এ কি মেইন ক্লজ যদি তোমার পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লজে তোমার কি পাস্ট টেন্সে হবে। আচ্ছা, রুলস 2 বলা আছে যে মেইন ক্লজ পাস্ট টেন্সে হলেও সাবঅর্ডিনেট ক্লজে তোমার প্রেজেন্ট টেন্সে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি উপরে বলেছিলেন রুলস 1-এ বলেছিলেন পাস্ট টেন্সে মেইন ক্লজ পাস্ট টেন্সে থাকলেও সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে হবে। রুলস 2-তে বলতে আছে না আবার মেইন ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্সে হবে। কেমন হয়ে গেল না? আচ্ছা দেখো, সাবঅর্ডিনেট ক্লজ যদি চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত কর্ম, প্রতিদিনের হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং বৈজ্ঞানিক সত্য হয়, তাহলে কি মেইন ক্লজ ভার্বের পাস্ট টেন্স হলেও সাবঅর্ডিনেট ক্লজ কি প্রেজেন্ট টেন্সে থাকবে। যেমন উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবা। যেমন দ্য টিচার সেইড, দ্য টিচার সেইড এতটুকু কি তোমার মেইন ক্লজ, কারণ কি এই যে ক্লজ মার্কার, এই যে ক্লজ মার্কার এই ক্লজ মার্কার আগে যতটুকু থাকবে ততটুকু কি তোমার মেইন ক্লজ। মেইন ক্লজ কি পাস্ট টেন্সে আছে। দেখো
প্রত্যেকটা মেইন ক্লজ কে যে পাস্ট টেন্স আছে। এই বল ইমন সেই, হি ডিড, দ্য টিচার সেই, এটা কি পাস্ট টেন্স আছে। এবার দেখো সাবঅর্ডিনেট ক্লজ কি, ম্যান ইজ মর্টাল, মানুষ মননশীল, এটা কি চিরন্তন সত্য না। তারপর দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী কি সূর্যের চারদিকে ঘুরে, তাই তো, এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তারপরে ইমন সেড দ্যাট হি ওয়ার্কস এ মাইল এভরিডে, ইমন বলেছে যে প্রতিদিন 1 মাইল হাঁটে, এটা কি তার প্রতিদিন অভ্যাসগত কাজ না। সো মেইন ক্লজ যদি তোমার পাস্ট টেন্সে থাকেও সাবঅর্ডিনেট ক্লজ যদি তোমার চিরন্তন সত্য বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয় তখন কি প্রেজেন্ট টেন্সে হয়। আশা করি মনে রাখা। তারপর দেখো রুলস 3, আজ বা ওয়ে, এটা কি তোমার কনজাংশন, এরপর সাধারণত পাস্ট কন্টিনিউয়াস থাকবে, তারপর পাস্ট টেন্স থাকবে। যেমন এক্সাম্পল দেখো উইল, এটা কি ক্লজ মার্কার, ইউ ওয়াজ কুকিং, এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর আই ওয়াচ টিভি, এটা কি ভার্ব বি টু ফর্ম এখন পাস্ট টেন্স। এই নিয়মটা সাধারণত মনে রাখবা। তারপর রুলস 4 কি ওয়েন, এটা কনজাংশন ক্লজ মার্কার, যেটা দুই জায়গায় বসতে পারে, শুরুতেও বসতে পারে মাঝেও বসতে পারে। শুরুতেও বসলে এরপরে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর পাস্ট টেন্স, মাঝে বসলো এর আগে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পরে কি পাস্ট টেন্স, বা আগে পাস্ট টেন্স পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন এক্সাম্পল দেখো ওয়েন হি কল্ড মি, এই যে ভার্ব বি টু ফর্ম পাস্ট টেন্স, আই ওয়াজ রিডিং, এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপর she was cooking, এটা কি past continuous tense. When the guest